নিয়েছে বিডি ক্লিন। আমরা দেখেছি যে সকালবেলা রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন নগরীর, তারা কিন্তু এই কার্যক্রমের বিডি ক্লিনকে সাথে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপরই কিন্তু সেখানে শপথ বাক্য পাঠ করানো হয়। এর পরই রংপুর সিটি কর্পোরেশনের যে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল, সেটা পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম শুরু করে বিডি ক্লিন। তা আজকে আমরা প্রথমেই দেখেছি যে নগরীর যে চেকপোস্ট রয়েছে সেখান থেকেই তারা এই কার্যক্রমের সূচনা করে। এই বিডি ক্লিনের পক্ষ থেকে প্রায় 1000 জন সদস্য কিন্তু এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেছে। আমরা এর আগে কিন্তু আমরা রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে এই বিডি ক্লিনের পক্ষ থেকে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম যদি আজকে পরিচালনা করা হয়, এরপর থেকেও কিন্তু আপনাদের এরপরে কি পরিচালনা কার্যক্রম রয়েছে। তিনি বলেছেন যে আসলে এই নগরীকে সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই নগরবাসীকে এগিয়ে আসতে হবে এবং রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই শ্যামাসুন্দরী খালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু জোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা এর আগেও কিন্তু দেখেছি 2010, 11, 12 সালে এই রংপুর শ্যামাসুন্দরী খালকে ঘিরে কয়েক কোটি টাকা কিন্তু খরচ করা হলেও কিন্তু এই নগরীর যে এই শ্যামাসুন্দরী খাল মূল যে আকর্ষণ, সেটা কিন্তু একেবারে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এরপরে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি শ্যামাসুন্দরী খালের যে নগরীর যত ময়লা আবর্জনা এবং নগরীর যত